মহাকুম্ভ চলছে, মহাশিবরাত্রির সামনে। সেই মুখ্য স্নান ছাড়াও প্রত্যেক দিন লাখো কোটি মানুষের ভিড়, পুণ্যার্থীদের বেশ জোরালো প্রভাব। তার মাঝখানে কিন্তু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড একটি রিপোর্ট পেশ করেছে, অর্থাৎ যে সঙ্গম স্থান প্রয়াগ তীর্থের, আপনারা কম বেশি জেনেও ফেলেছেন যে সেখানে সঙ্গমের জলে, অর্থাৎ গঙ্গা যমুনা, সেই জলে এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যার পরিমাণ 100 ml জলে থাকার কথা হচ্ছে অনূর্ধ্ব 2500, অর্থাৎ 2500-এর নিচে থাকার কথা, কিন্তু সেটা যতটুকু পরীক্ষিত সংবাদ মাধ্যমে বা নিউজ চ্যানেলে যা কিছু আমরা প্রমাণ পেয়েছি বা দেখতে পাচ্ছি, সেটা 49,000 পৌঁছে গেছে, মানে মারাত্মক বিপর্যয়। এই যে ব্যাকটেরিয়া, তার নাম হচ্ছে ফিক্যাল কলিফর্ম। এই ব্যাকটেরিয়া বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়, যা বিশেষ করে মানুষের মলদ্বার থেকে বা মল থেকে, বর্জ্য থেকে, মাটি থেকে, উদ্ভিদ থেকে, নানান পশু থেকে তৈরি হয় বা উৎপন্ন হয়। তো এটা ভেতরে একটি মারাত্মক বিরল প্রজাতির একটি ব্যাকটেরিয়া থাকে, সেটা আরও ক্ষতিকারক। সাধারণত কলেরা, টাইফয়েড, জ্বর আদি, পেটে ব্যথা, এরকম সব নানান কিছু স্কিন ডিজিজ পর্যন্ত হয় এর সংস্পর্শে গেলে। তো সেটা এই যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, তারা যে প্রতিবেদনটা এনজিটিকে দিয়েছে, সেটা নিয়ে এখন একটু বিতর্ক। কারণ ইউপি সরকার দাবি করছেন যে না, সেরকম ধরনের কিছু নেই, এখন নর্মাল পজিশন। তারাও চেষ্টা চালাচ্ছেন, তারাও রিপোর্ট করছেন, কিন্তু বাস্তবিক কোনো একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি না। এটা নিয়ে বিতর্ক রয়েছে। তবে আমার বক্তব্য হচ্ছে, বিতর্ক দূরে ছেড়ে দিন। আসল বক্তব্য হচ্ছে, ব্যাকটেরিয়া কিন্তু দেখা দেবেই। ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, এটা দেখা দেবে। কেন দেখা দেবে? বিজ্ঞানসম্মত কারণ কি? কারণ যদি মনুষ্য প্রাণীর মলদ্বার থেকে বা মল থেকে উৎপন্ন হয়, তাহলে আপনারা একটু যদি লক্ষ্য করেন, সেখানে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে নালা বর্জ্য বিভিন্ন রকম উপায়ে গঙ্গা বা যমুনাতে এসে মিশছে বা সঙ্গমে এসে মিশছে, সেটা কিন্তু দূষিত হওয়ার মূল কারণ। কিন্তু তাছাড়াও আরেকটা জিনিস রয়েছে, সাফাই করে দিল সেটা ব্যাপার আলাদা, পিউরিফাইড করে দিল সেটা ব্যাপার আলাদা। কিন্তু মুখ্যত এই যে কোটি কোটি মানুষ স্নান করেছেন, ইহাদের শরীরের থেকে এটা ছড়াতে পারে, বিশেষ করে মলদ্বার থেকে বা মল থেকে। এটাকে এই জন্য বলা হচ্ছে মল কলিফর্ম। তো যাই হোক, এটাকে আমরা কিভাবে কি করতে পারি, এটা নিয়ে বিতর্ক থাকুক বা না থাকুক, এটা কিন্তু হচ্ছেই। সেটা পিউরিফাইড করে দিন বা যাই করুন। এখন স্নানে তো আমাদের অবশ্যই যেতে হবে, এটা আস্থার ব্যাপার, ঠিক আছে, ধর্মীয় আস্থার ব্যাপার, আধ্যাত্মিক আস্থার ব্যাপার। বিশ্বাস রেখে যাচ্ছেন, এই আস্থা বা এই ভাবে বা এই বিশ্বাসে তো কেউ আঘাত করতে পারেন না। এটা আমাদের সুপ্রাচীনকালের সভ্যতা, ইতিহাস, আধ্যাত্মিক চর্চার কেন্দ্রস্থান, যাই কিছু বলুন, এটা একেবারে ভ্রান্ত ধারণা নয়। কিন্তু কিছু কিছু জায়গায় একটি ভ্রান্ত ধারণা প্রচারিত হয়েছে, সেটা বাদ দিয়ে দিন। মুখ্যত কথা তো প্রয়াগ তীর্থরাজ স্নান, সেখানে গিয়ে স্নান করে পবিত্র হওয়া। তো পবিত্র হতে গিয়ে যদি আমরা এরকমভাবে দূষিত করে দিই আমাদের শরীরের দ্বারা, বা বিভিন্ন রকমের বর্জ্য থেকে হোক, যেভাবেই হোক না কেন, সিটি শহরের যে মল বর্জ্য যা কিছু যাচ্ছে, আমাদের দ্বারাই তো এটা হচ্ছে। তো এখন আমাদের স্নানও করতে হবে, আবার এদিকে মল দূষিত না হয় গঙ্গা যমুনা, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখা যাচ্ছে তাহলে এখন কি করা যাবে? তাই আমি ভাবছি যে স্নানে তো যেতেই হবে, তাহলে একটি প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য বিশেষ প্রয়োজন। অর্থাৎ আমাদের যোগশাস্ত্রে মূলশোধন ক্রিয়া বলে একটি বিষয় আছে। ৬০ প্রকার ধৌতি আছে, ভগবান শঙ্করাচার্যের কথন বচনে উঠে এসেছে বা তার দর্শনে উঠে এসছে যে ৬০ প্রকার ধৌতি, অগ্নিসার ধৌতি থেকে শুরু করে জিহ্বা ধৌতি পর্যন্ত এসব আছে। তার ভিতরে একটি মুখ্যত ধৌতি হচ্ছে মূলশোধন ক্রিয়া ধৌতি। সেটা হচ্ছে আমাদের যে পায়ুদ্বার, আমরা যেখান থেকে টয়লেট করি, পায়খানা করি, যাই বলুন, এবার পায়খানা করলাম, তারপরে মলদ্বারে সামান্য হাত স্পর্শ করে জল দিয়ে শৌচ করলাম। নর্মালি এটা করেন অধিকাংশ মানুষ। আজকাল কিছু কিছু মানুষ সভ্য হয়েছেন, তারা সাবান ব্যবহার করেন, বেটার। কিন্তু যদি আমরা বিচার বিশ্লেষণ করে দেখি, তাহলে মলদ্বারে অধিকাংশ মানুষই সাবান ইউজ করেন না। এটা হচ্ছে মুখ্যত সমস্যা। এটা যদিও করেন, আরও মারাত্মক সমস্যা হচ্ছে যে মলদ্বারের ভিতরে
যে মল নালী রয়েছে সেখানে কিন্তু টয়লেট করার পরেও সেখানে টয়লেট কণাগুলো থেকে যায়, মানে বেশ ভালো পরিমাণে থেকে যায়। তাহলে সেটা কি করতে হবে? এই কথা বলার কারণটি হচ্ছে যে যেখানে আমাদের এই শরীর তত্ত্ব থেকে এই ব্যাকটেরিয়ার উৎপন্ন হচ্ছে, যে কারণ থেকে হচ্ছে, আমি সেই কারণেই হাত দিচ্ছি। তাহলে যাতে গঙ্গা অপবিত্র না হয়, জল দূষিত না হয়, কিছুটা সেফটি তো হবে। যদি আমরা এইটুকু শারীরিকভাবে নিজেদেরকে সেফটিতে রাখি, তাহলে কোটি কোটি মানুষ একসঙ্গে স্নান করলে এই দূষণের মাত্রাটা অনেকটা কমে যাবে। এই জন্য এটা একটি সায়েন্টিফিক ব্যাপার, এটা করতেই হবে। যারা কুম্ভ স্নানে যাচ্ছেন তারা অবশ্যই এই ক্রিয়াটি করবেন। এই ক্রিয়াটি অবশ্যই করবেন। যারা 2 দিন থাকবেন, 1 দিন থাকবেন, 3 দিন থাকবেন, 5 দিন থাকবেন, যে কদিন থাকবেন, আর 7-8 দিন বাকি আছে, মহাশিবরাত্রির আগে পর্যন্ত স্নান চলবে বা তারপরেও হয়তো চলবে। তো মহাশিবরাত্রি হচ্ছে শেষ পর্যায়ে আর কি, ওইটাই শেষ স্নান। এটাই মহাশিবরাত্রির বিরাট এবং বিশাল স্নান আর কি। তো সেই স্নানের আগে পর্যন্ত বা সেই স্নান পর্যন্ত যাই বলুন, সেখানে তো আমরা স্নান করবই। তাহলে আমার শরীরের দ্বারা যে উৎপন্ন ব্যাকটেরিয়া সেটা তো সেখানে সংক্রামিত হচ্ছে, সেই জলে, সেই জল বিষাক্ত হয়ে উঠছে আমার শরীরের দ্বারা। তাহলে আমার শরীরকে অবশ্যই পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে গঙ্গা সন্তুষ্ট হবে, আপনিও সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকবে। সুতরাং ক্রিয়াটা আবশ্যক। কি স্নানে যাওয়ার আগে বা ওখানে অবস্থান করছেন বা সারা জীবন ধরে যদি এই মূলশোধন ক্রিয়াটি করেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। গ্যাস অ্যাসিড থেকে শুরু করে সমস্ত দিক ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। যাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের জন্য ভীষণ মারাত্মক উপকারী জিনিস এটা। তা যাই হোক, মূলশোধন ক্রিয়াটি হচ্ছে আমাদের পায়ুদ্বারের ভেতরে ফিঙ্গারিং করা। ফিঙ্গারিংটা কীরকম আমি বলে দিচ্ছি। আপনার টয়লেট হয়ে গেল, নর্মালি আপনি পায়খানা কমপ্লিট করে ফেললেন, করার পরেও জল শৌচ করে পারেননি, আপনার মনে হচ্ছে যে আমার পায়খানা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি তখন আস্তে আস্তে কী করবেন, সামান্য জল দিয়ে ধুয়ে নিলেন পশ্চাৎদেশ। ধুয়ে নেওয়ার পরে এবার আপনি আপনার মধ্যমা আঙ্গুল বা হাতের বা এই তর্জনী আঙ্গুল, তো সুবিধা যার যেটা, তো এই আঙ্গুল দিয়ে আপনারা মলদ্বারের ভেতরে ইন করবেন, অর্থাৎ প্রবেশ করিয়ে দেবেন। প্রবেশ করিয়ে দিয়ে সামান্য আস্তে আস্তে দেবেন। আর নখ কিন্তু ভোঁতা করে রাখতে হবে, সপ্তাহে কমপক্ষে 1 দিন নখ কাটতেই হবে, কেটে একটু সামান্য ভোঁতা রাখতে হবে, যেন ওই পায়ুদ্বার তো সফট, পায়ুদ্বারের ভেতরে তো সফট জায়গা, ওই মাংসে বা চামড়ায় লেগে গেলে কিন্তু ক্ষত হয়ে গেলে ক্ষতি হতে পারে। সুতরাং এটা খুব সাবধান। আঙুল আছে ঢুকিয়ে দিলেন, এসব চলবে না কিন্তু। সব কিছুতে একটি সঠিক প্রক্রিয়াতে বিনম্রতার সঙ্গে ক্রিয়াদি করতে হয়। তো নখ ভোঁতা থাকবে, বেশ সুন্দর। আজকাল নায়িকাদের মতো করে এরকম নখ লম্বা রাখবেন না, এগুলো হচ্ছে অসভ্যতা, আর কিছুই নয়। ওটা বোঝা যায় যে তার পায়ুদ্বারের ভেতরে পায়খানা করার পরেও মল আছে, মানে কতটা অপবিত্র আর কি। তা যাই হোক, তো আপনি ঢুকিয়ে দিলেন। প্রথমে চেষ্টা করবেন এই 1 কর পর্যন্ত বা হাফ কর পর্যন্ত ধীরে ধীরে ঢুকিয়ে দিয়ে এবার 2 থেকে 3 বার এরকমভাবে সাইড যে মলনালী রয়েছে তার ভেতরে আস্তে 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 ধীরে ধীরে রোলিং করবেন, রোল করবেন, ঘোরাবেন। ব্যাস 3-4 বার এরকম করলে তারপর আবার বের করে নিয়ে আঙুল ধুয়ে ফেললেন। দেখবেন সামান্য মলদ্বার একটু সংকোচন এবং প্রসারণ এরকম করলেন, দেখবেন ধীরে ধীরে কিছু অবশিষ্ট মল নিচের দিকে নেমে আসবে। সামান্য একটুখানি বাদে দেখবেন বেরিয়ে যাবে, নর্মালি যেটা পায়খানার বেগ বোঝায়। তারপরে ওটুকু হয়ে যাওয়ার পর আবার শৌচ করে জল দিয়ে নর্মাল করার পরে আবার ইন করলেন আঙুলটাকে। করানোর পরে ওই ঠিক প্রক্রিয়া, ওই একই প্রক্রিয়া ওটা করবেন 3-4 বার করে। এরকম 3 বার টোটাল প্রক্রিয়াটা যদি করেন, তাহলে মোটামুটি আমরা ধারণা করতে পারি যে মলদ্বারের ভেতরে মল নালীতে পরিষ্কার হয়ে যায়। এবার এটার জন্য খাদ্য খাবারেরও কিছু ব্যাপার আছে, ভালো মন্দ খাদ্য খাবার খেতেই হবে, যার জন্যে যে কারণে হজম হতে পারে। তো যাই হোক, তো এটা হচ্ছে নর্মাল মূলশোধন ক্রিয়া। এইটা করে আঙুল ধুয়ে ফেললেন, আবার জল দিয়ে শৌচ করলেন। করার পরে এবার সাবান নেবেন, যারা মাটি ব্যবহার করেন, বিশুদ্ধ মাটি আলাদা ব্যাপার। তো সাবানটা এখন অ্যাভেলেবেল, তো সাবানটা নর্মালি পশ্চাৎদেশে আপনি সেটা ব্যবহার করবেন। আবার সেটা ধুয়ে ফেললেন, তারপরে হাত ধুলেন, পা ধুলেন সাবান দিয়ে। ব্যাস এইটুকু করলেও আপনি মোটামুটি ফ্রেশ। আপনার দ্বারা এই যে ব্যাকটেরিয়ার যে বিষয় ছিল সেটা 90% কমে যাবে। যারা স্নানে যাবেন তারা যেন এই প্রক্রিয়াটি অবশ্যই করবেন, অন্তত কুম্ভের এই সময়। কারণ ব্যাকটেরিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে, যতটুকু জানা যাচ্ছে, বিতর্ক ছেড়ে দিয়ে ব্যাকটেরিয়া অবশ্যই সেখানে
এক বিচরণ ক্ষেত্র তৈরি করেছে এই কোটি মানুষের ভিড়ের থেকে। এটা স্বাভাবিক বিজ্ঞান। এটা যারা জানে না, শুধু বিতর্ক করে যাচ্ছেন, এটা তাদের জন্য একটু মূর্খামি ছাড়া আর কিছুই না। তারা বিজ্ঞান জানেন না বলে এটাই আমার মনে হয়। তো যাই হোক, এই প্রক্রিয়ায় মূল শোধন ক্রিয়াটা করলেন, তাহলে আপনার শরীর পবিত্র থাকলো, জল পবিত্র থাকলো। আর যে সমস্ত শহর বন্ধ থেকে যে নোংরা আসে, সেগুলো তো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। সেটা তো অনেক কঠিন বিষয়। যাই হোক, আপাতত স্নানের জন্য আমি এটা বলছি, আর বাকি এটা সারা জীবন চালিয়ে যেতে পারেন। এবার যারা কুম্ভে স্নানে যাবেন, এই যে নোংরা জল, এখন নোংরা জল বলতে হচ্ছে, গঙ্গাকে এখন নোংরা জল বলতে হচ্ছে, কিছু দুঃখের বিষয়। এর থেকে তো দুর্ভাগ্যের কিছু হয় না। তো স্থানীয় লোকের যদি আপনার প্রতিবেদন শোনেন, যারা ওখানে বাস করেন, আপনারা অবাক হয়ে যাবেন। যেখান থেকে দিল্লি হয়ে জল চলে আসছে, সেই জলটি যদি আপনারা দেখেন, পাগল হয়ে যাবেন যে এই জলে আপনারা স্নান করছেন, এই জল খাচ্ছেন। তো স্থানীয় লোক বলছে এই জল খাবেন না। মানে এই জল তারা আগে খেত, এখান থেকে 2004 সালের দিকের ঘটনা। সেই সময় তারা জল পান করত। সেই জল পান করা দূর কি বাদ, বলছে আচমন বি করতে পারে না, স্নান করে না। তাছাড়া সবজি খেতে, অর্থাৎ মাঠে এই জল ব্যবহার করে না, তাহলে মারা যাবে সব। ওখানকার স্থানীয় লোকদেরই সিদ্ধান্ত। এটা সংবাদ মাধ্যম উঠে এসছে, বড় চ্যানেল ওয়াইজ উঠে এসছে। তো যাই হোক, ব্যাপারটি হচ্ছে এরকমই। তার মানে তাহলে ওই জল পবিত্র করবার দায়িত্ব সরকারের পক্ষ থেকে রয়েছে, তেমন জনগণের পক্ষ থেকেও রয়েছে। তো যাই হোক, এখন যারা ওখানে স্নান করবেন, পবিত্র হতে চান, মুক্ত হতে চান, শুধু ওই জলের ডুব দিয়ে ব্যাকটেরিয়া বানিয়ে দিয়ে আসলেন, আপনি কিন্তু মুক্ত হবেন না, বরং ক্ষতিকারক পদার্থ ছেড়ে দিয়ে আসছেন। এই জন্যে যাতে এই পদার্থ আপনি না ছেড়ে দেন, এই ব্যাকটেরিয়া না ছেড়ে দেন, তার জন্য আমি পূর্বেই বলেছি মূলশোধন ক্রিয়াটা করে নিন, অভ্যেস করুন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আর প্লাস্টিক কোনো কিছু ফেলবেন না, নোংরা ফেলবেন না, এমনি অটোমেটিক বাজে অবস্থা। তো যাই হোক, তারপরে এবার আপনি স্নানে গেলেন। স্নানে যাওয়ার পরে আপনি একটি শুদ্ধ ক্রিয়া করবেন, যৌগিক ক্রিয়া, যাতে আপনার স্নানটি সার্থক হয়। নাহলে শুধু ওই নোংরা বানিয়ে দিয়ে আসলেন আর জলে ডুব দিয়ে আসলেন, কিছুই হলো না। আপাতত অন্তত যৌগিক ছোটোখাটো ক্রিয়া একটি করুন। সেই ক্রিয়াটি হচ্ছে নর্মাল ক্রিয়া। অর্থাৎ আপনারা যখন ডুব দেবেন, প্রথমেই হাত জোড় করে গঙ্গা স্তুতি করে নিন, ইষ্ট দেবতাকে স্মরণ করুন, আর শান্তভাবে স্নান করার চেষ্টা করুন। হই হুল্লোড় করে নয়, মনকে শান্ত করুন, শরীরকে শান্ত করুন। করার পরে তারপরে শ্বাসবায়ু উপরে টেনে নেন, স্বাভাবিক অনুলোম বিলোম প্রক্রিয়া। এইভাবে টেনে নিলেন, টেনে নিয়ে নাক বন্ধ করে দিয়ে ডুব দিলেন, ভগবানের নাম নিয়ে ডুব দিলেন। প্রথমে উঠলেন, কুম্ভক অবস্থায় আবার ডুব দিলেন, আবার এইভাবে 3 বার যদি দেন। কুম্ভক অবস্থায় যদি আপনি ডুব দেন, তাহলে আপনার ইড়া পিঙ্গলা, অর্থাৎ গঙ্গা যমুনা যে 2 নদী, সেই নদী কিছুটা ওই কুম্ভক করবার কারণে শান্ত থাকে। শান্ত থাকা মানে সরস্বতী নাড়ি, অর্থাৎ জ্ঞান নাড়ি খুলতে থাকে। অর্থাৎ ওই সময় যতটুকু আপনি স্থিত থাকলেন, ওইটুকুই আপনি সরস্বতী বা ত্রিবেণী নদীতে স্নান করছেন, তার স্পর্শ নিচ্ছেন। এটুকু আপেক্ষিক যৌগিক প্রক্রিয়া বলা যায়। কিন্তু প্রকৃত ত্রিবেণী স্নান তো 3 নাড়িকে একত্রিত করে দিয়ে এখানে এসে মিলবে, এখানে মিলে এসে আজ্ঞাচক্র ওপেন হবে, অর্থাৎ 3 নাড়ি সম্পূর্ণরূপে মিলিত হবে, যৌগিক প্রক্রিয়া। তখন উৎকৃষ্ট যোগীদের উৎকৃষ্ট ত্রিবেণী স্নান হয়। কিন্তু সেটা তো একদিনে বা একটি ছোট্ট ক্রিয়ার মাধ্যমে 1 মিনিটের ক্রিয়াতে সবই হয়ে যাবে, এরকম আশা করার ঠিক না। কিন্তু আপাতত যারা অশান্ত, চঞ্চল, এই যে এত বিষাক্ত হয়ে উঠেছে, এ তো সবই আমাদের কারণে। ফলে আপাতত যারা বারণ মানবেন না, আস্থা ভাঙতে পারবেন না, রাস্তা ভেঙে চুরে তারা সেখানে পৌঁছাবেন, গাড়ি ঘোড়া ভেঙে চুরে পৌঁছাবেন, অন্ততপক্ষে তাদের জন্য সর্বনিম্ন স্নানের বিধি হচ্ছে এটা। তাও করলেও খানিকটা মানুষের শান্ত মস্তিষ্ক, শান্ত মন তৈরি হবে, সেখানে একটি পবিত্র জ্ঞান তৈরি হতে পারে, সে সামান্য হোক, সরস্বতী জ্ঞান। আর হচ্ছে শরীর যদি পবিত্র অবস্থায় আপনি স্নান করেন, তাহলে বিষাক্ত যে পরিমাণটা 100% ছিল, সেটা 75% কমে যাবে। যদি বিশ্বাস না হয়, তাহলে যৌগিক ক্রিয়া অনুসারে আপনি জীবন চালান, দেখবেন আপনি বাড়ি থেকে শুরু করে তীর্থ পর্যন্ত আপনি সুন্দর সুস্থ আছেন। এটার জন্যে খাদ্য খাবারও আপনাকে সংযত হতে হবে, সঙ্গে সঙ্গে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের ভেতরেও সংযত থাকতে হবে। ঠিক আছে? তা যদি না হয় তাহলে হয় না। আর নিত্য প্রত্যহ জীবনের যে নিত্য নৈমিত্তিক কর্ম, অর্থাৎ ধর্মানুষ্ঠান, আচার অনুষ্ঠান, ওই একদিন ডুব দিয়ে আসলেন আর সবই শেষ হয়ে গেল। গাড়ির বা ট্রেনের কাজ ভেঙে দিয়ে, বাস দিয়ে গুঁতো দিয়ে আপনি ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আপনি গঙ্গা স্নান বা ত্রিবেণী স্নান করে আসলেন আর মানুষকে মেরে ফেললেন। আর এরকম বিশৃঙ্খলিত জীবাণু ছড়িয়ে পড়লো, হ্যাঁ, হলাহল উঠলো,
অর্থাৎ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল বারবারই বলতে হচ্ছে, সেই বিষ ছড়িয়ে দিলেন লাভটা কী হবে? অমৃত তো অনেক দূরে। সুতরাং অমৃত হচ্ছে আপনার জীবনে, অমৃত হচ্ছে আপনার মননে, অমৃত হচ্ছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের ভেতরে, অমৃত হচ্ছে আপনার মহাব্বত প্রেমের ভেতরে। সুতরাং আপনার মনকে একটি বিশুদ্ধ ভূমির ভেতরে নিয়ে যেতে হবে, আপনার শরীরকে একটি বিশুদ্ধ স্তরে নিয়ে যেতে হবে, এবং পার্থিব স্থূল জগতের যে ব্যবহারিক যে জীবনযাত্রা, স্নান আদি থেকে শুরু করে যা কিছু আছে, সেখানেও একটি সঠিক নৈমিত্তিক যে নিত্যকর্ম, পবিত্র নিত্যকর্মানুষ্ঠান, সেগুলো বজায় রেখেই করতে হবে। তাহলে দেখবেন আপনি সুস্থ সুন্দর আছেন, এবং এই পৃথিবীতে আপনি অমৃত লাভ করছেন, এই পৃথিবীতে আপনি মৃত্যুঞ্জয় হতে পারছেন, এবং আপনি স্বর্গ সুখ ভোগ করতে পারছেন। না হলে এখন যে পরিস্থিতি, আপনারা চোখ বন্ধ করে দেখুন, 50,000 প্রায় যদি এই ব্যাকটেরিয়ার প্রভাব পড়ে, ভাবতে পারছেন 100 ml 2,500 পর্যন্ত ম্যাক্সিমাম থাকার কথা এই ব্যাকটেরিয়ার, এই কলিফর্ম ব্যাকটেরিয়া, সেটা 50,000 ক্রস করতে চলেছে, বা 49,000। এখন যদি রিপোর্টে অনেকে বলতে পারেন যে মিথ্যে হয়ে যায়, তখন কি হবে? রিপোর্ট মিথ্যে হলেও বা সত্য হলেও এটাই বাস্তবসম্মত যে বৈজ্ঞানিক কারণ কি বলছে। বৈজ্ঞানিক কারণ বলছে মানুষের পরিপাকতন্ত্র থেকে, মলদ্বার থেকে, মল থেকে এই ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, পশুদের বিষ্ঠা থেকে উৎপন্ন হয়, বর্জ্য থেকে উৎপন্ন হয়, নালা থেকে উৎপন্ন হয়, না এই সমস্ত জায়গা থেকে হয়, বিভিন্ন কারণে হতে পারে। তা মনে হচ্ছে না টোটাল ওই এলাহাবাদের সিটিতে কয়েক কোটি মানুষ, মানে কি 50 কোটি থেকে এখন 60 কোটি তো ছাড়িয়েই গেল, এই 50-60 কোটি মানুষ সেখানে স্নান করছেন, সেখানে টয়লেট আদি করছেন, খাচ্ছেন যাচ্ছেন, মনে হচ্ছে না যে সেখানে ব্যাকটেরিয়া যুক্ত হতে পারে? এতই যদি পবিত্র সংবাদের কথা আমরা বলি, তাহলে তো সেখানে কোনো দুর্ঘটনা ঘটার কথাই না। ব্যাকটেরিয়ার কথা ছেড়ে দিলাম, ছোটোখাটো ব্যাপার, কিন্তু তাহলে সেখানে মানুষ মরণের একটি অ্যাক্সিডেন্ট ঘটলো কি করে? 200-500 টেন্ট পুড়ে যাওয়ার ঘটনা একবার নয়, দুইবার নয়, 4-5-7টা জায়গায় এটা ঘটনা ঘটেছে। কুম্ভ স্পট থেকে দিল্লি অনেক দূরে, সেখানে কিছু মানুষ মারা গেছে, বাচ্চা থেকে শুরু করে। এই দুর্ঘটনা কেন হচ্ছে? এটা অমৃত কুম্ভের দোষ না। অনেকে আবার বলছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ হয়ে গেছে। এই সংবাদটি একটি বাজে সংবাদ। মহাকুম্ভই আছে, কিন্তু আমাদের নৈতিক আচার আচরণ অনুষ্ঠান এগুলো ভালো নেই, এগুলো সৎ প্রবৃত্তিজাত নেই, এগুলো হয়ে গেছে সম্পূর্ণ, এগুলো আমাদের সততার ভেতরে নেই, চারিত্রিক বৈশিষ্ট্যের ভেতরে নেই, বিশৃঙ্খলতা এসে গেছে সেখানে সম্পূর্ণরূপে। ফলে সেখানে একটি ব্যভিচার ঘটে গেছে, ভ্রষ্টাচার এসে গেছে, এবং আমাদের কি হয়ে গেছে? আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। সেটা একটি বাজে ঘটনা। কিন্তু কুম্ভের যে ঐতিহাসিক চরিত্র বা আধ্যাত্মিক যে পটভূমিকা, আধ্যাত্মিক যে গুরুত্ব, সেটা তো অস্বীকার করা যায় না। কিন্তু মানুষের ভুল, আমাদের সিস্টেমের ভুল, সেগুলোকে লক্ষ্য করে কথা বলা যেতেই পারে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই, সেটা তো অবশ্যই বলবে। কিন্তু মৃত্যু কুম্ভ হয়ে গেছে, আসলে কুম্ভের সাথে সম্পৃক্ত কথাটি সেই অর্থে হয়তো ম্যাচিং করে যায়, কিন্তু বক্তব্য সরাসরি কুম্ভকে অ্যাটাক নয়। তাহলে অনেক তীর্থক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পাই। আসলে আমরা তীর্থকে দোষ দিতে পারি না, পৃথিবীর দোষ নেই, দোষ হচ্ছে পৃথিবীর মানুষের। এই পৃথিবীটাকে নোংরা করছে। এখন যদি আমরা বলি পৃথিবী প্রচণ্ড নোংরা হয়ে গেছে, পৃথিবী একটি নোংরা জায়গা, পৃথিবীর নোংরা জায়গা করা হয়েছে, কিন্তু পৃথিবী তো পবিত্র। সুতরাং বক্তব্য হচ্ছে এই মানুষের মননশীলতা চেঞ্জ করতে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌচতা, ধর্মের যে লক্ষণগুলো আছে সেগুলোকে মেনটেন করতে হবে। ধর্মের লক্ষণ আমি মানি না, ধর্মের যে 10টি গুণ আছে, লক্ষণ আছে, সেগুলো আমি পালন করি না, বুঝি না, করি না, আর আমি বলছি আমি ধার্মিক, তাহলে হয় না সেটা। তাহলে সেটা মৃত্যুর সাথেই সম্পৃক্ত হয় মাত্র, রোগ জীবাণুর সাথে সম্পৃক্ত হয়, ব্যাকটেরিয়ার সাথে সম্পৃক্ত হয়, অসুস্থতার সাথে সম্পৃক্ত হয়। বহু মানুষ তো অসুস্থ হয়ে পড়েছে। তো যাই এগুলো এই সংবাদ মুখ্য কথা না, মুখ্য কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের আস্থা বজায় রেখে সঙ্গে সঙ্গে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রেখে আমরা সঠিক ধর্মীয় রাস্তায় চলবো। অমৃত কুম্ভ স্নানে যাব, স্নান করব, সব পরিবেশ ঠিকঠাক থাকবে। তার জন্যে যারা কুম্ভ স্নানে যাবেন অবশ্যই দুটো ক্রিয়া করবেন, তাহলে স্নানের আপনি রহস্য সামান্য হলেও একটু ভেদ করতে পারবেন, আর সঙ্গে সঙ্গে আপনি পরিবেশ পরিস্থিতিকে সুন্দর পরিচ্ছন্ন রাখছেন। অর্থাৎ আপনি পরিবেশের প্রতি একজন সামাজিক কর্তব্যবোধে সামাজিক লোক হয়ে গেলেন, সামাজিক মানবিক হয়ে গেলেন।